আমি ওনার সম্পর্কে শুধু এইটুকু বলবো, উনি যে মাওলার কতটুকু পেয়ারা। একদিন বাবাজান হযরত ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী কিবলা আলমের হুকুমে আমি সফর সঙ্গী হয়েছিলাম চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাইরে, উত্তরবঙ্গের মধ্যে সম্ভবত। ওখানে যখন গেলাম, এত বৃষ্টি, এত তুফান, যে জায়গায় মাহফিল হবে প্যান্ডেলটা একদম ছিঁড়ে, বাঁশ টাস যা কিছু আছে প্যান্ডেল ভেঙে অবস্থা এমন হয়ে গিয়েছে, এখানে মাহফিল করার উপক্রম নাই। জনাব জাহাঙ্গীর ভাই ছিলেন, ওনাকে বললাম ভাই নিয়ে আসলেন, এখানে তার মাহফিল করা সম্ভব? এত বৃষ্টি, বৃষ্টির উপর বৃষ্টি, বৃষ্টির উপর বৃষ্টি। জাহাঙ্গীর ভাই আমাকে বললেন আপনার চিন্তা করা লাগবে না, যার মাহফিল তিনিই করাবেন। দেখলাম তখন দুপুর 2:30 বাজে। বাবাজান হযরত শাহ সুফি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী মাহফিল প্রাঙ্গণে কদম রাখার দেরি, আসমানের মেঘগুলা সরে যাইতে দেরি হয় নাই, সূর্য উদিত হইতে দেরি হয় নাই। এতক্ষণ বৃষ্টির কারণে দাঁড়াইতে পারি না, এখন সূর্যের আলো পুরা ময়দান ফকফকা হয়ে গিয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তারা যেখানে কদম রাখে সেখানে আলোকবর্তিকার মতো ছড়িয়ে পড়ে। এই জন্য আজকে আমরা ওনার দরবারে ভিখারি স্বরূপ এসেছি। এই জন্য শেষ করব, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, হায়রে ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, রহমতের নজরে বাজান চাও নাই আমারে, হায়রে রহমতের নজরে বাজান চাও নাই আমারে, ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে, হায়রে ভিখারি সাজিয়া আইলাম মাঝে। আল্লাহ আমাদেরকে হযরত হুজুরে গৌসুল আজম মাইজভান্ডারী দয়ার ভিখারি হিসেবে ওনার কদমের শুক্রবারের দিন জন্ম নিয়েছেন, শুক্রবারের দিন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, জুমার দিন। এই জন্য জন্ম এবং ওয়াফাত এটা কিয়ামত পর্যন্ত মানুষ জুমার নামাজ ঈদ হিসেবে পালন করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এবং এমন এক জাতে মুকদ্দাসের জানাজা আমরা শরীক হয়েছি, যিনি এই শাহী ময়দানের মধ্যে সর্ববৃহৎ আকারে আহলে বায়াতের প্রেমের বাগান সাজিয়েছেন। 11ই মুহররম হাজার হাজার মানুষের মিলন মেলা করেছেন আহলে বায়াতকে মহব্বত করে। এবং উনি আজকের এই মুহররমের চাঁদ নিয়ে তিনি দুনিয়া থেকে যাচ্ছেন। আমি